أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আলী আলাইহিস সালামের 40টা আয়াত সূরা নিয়ে আলোচনা হয়েছিল, একটা এপিসোড হয়েছিল। দ্বিতীয় পর্বটা শুরু হোক 40 থেকে কত দূর পর্যন্ত করা যায় এই নিয়ে আলোচনা করার জন্য পুনরায় আবেদন রইল ইসলামিক আদালতের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এর আগে আপনার অনুরোধে আমি হযরত আলী আলাইহিস সালামের নাম কোরআনে কোথায় বা কিভাবে উল্লেখ হয়েছে তার জিকির করেছিলাম। হয়তো ওই সমস্ত নামের বিস্তারিতভাবে ব্যাখ্যা করার সময় পাইনি, তাই আমি বলেছিলাম ইনশাআল্লাহ পরস্পর আগামী অনুষ্ঠানগুলিতে হযরত আলী আলাইহিস সালামের জিকির কোরআনে কোথায় কিভাবে হয়েছে আপনাদেরকে শোনাবো বা আপনাদের সামনে ওই সমস্ত আয়াত তুলে ধরব। আজ পুনরায় আমার প্রিয় শরীফ ভাইয়ের আবেদনকে রেখে কোরআনের যে সমস্ত আয়াতে হযরত আলী আলাইহিস সালামের জিকির হয়েছে আমি সেই সমস্ত আয়াতগুলো আগে সূত্র দিয়ে বলতে চাই। তারপরে অবশেষে আজকের এপিসোডের শেষ অংশে আমি হযরত আলী আলাইহিস সালামের কিছু নাম শোনাবো বা পদবী বা লাকাব যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে জিকির হয়েছে। এর মধ্যে অধিক
নামের জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে হয়েছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হযরত আলী আলাইহিস সালামকে কেউ ওইভাবে চিনেনি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন বা বলেছেন, ইয়া আলী লা ইয়ারিফুকা ইল্লাল্লাহ আও আনা ওয়ালা ইয়ারিফনি ইল্লাল্লাহ আও আনতা ওয়ালা ইয়ারিফুল্লাহ ইল্লা আনতা আও আনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, এ আলী, আল্লাহকে চেনেনি তুমি আর আমি ছাড়া, মানে আল্লাহর যে মারেফাত রাখার দরকার সেই মারেফাত কেউ পায়নি, কেউ রাখে না তুমি এবং আমি ছাড়া। আর আমার মারেফাত কেউ রাখে না, আমাকে ওইভাবে কেউ জানে না যেভাবে জানার দরকার তুমি আর আল্লাহ ছাড়া। অর্থাৎ তুমি আমাকে জানো, চেনো, বা আমার প্রতিপালক যে আমাকে সৃষ্টি করেছে, আমাকে সৈয়দুল মুরসালিন করেছে, সেই আমাকে জানে বা আমাকে চেনে। ওয়ালা ইয়ারিফুকা ইল্লা আনা আও আল্লাহ। এ আলী, তোমার মারেফাত রাখে না বা তোমাকে চিনিনি বা চেনে না আমি ছাড়া আর আমার প্রতিপালক মানে আল্লাহ ছাড়া। মানে তোমার যে পরিচয়, তোমার যে মারেফাত, সেই হকিকি মারেফাত আল্লাহ এবং আমার ছাড়া কেউ রাখে না। চিন্তা করুন, সেই নবী হযরত আলী আলাইহিস সালামের পরিচয় করিয়েছিলেন বিভিন্ন পদবী বা লাকাবের মাধ্যমে। ইনশাআল্লাহ এগুলো আমি আগে আপনাদেরকে শোনাবো। খুব ভালো লাগবে যখন ওই নামগুলো আর তার ব্যাখ্যা শুনবেন বা তার অর্থ শুনবেন। হয়তো বিস্তারিত ব্যাকগ্রাউন্ড বা ঘটনা শোনানোর সময় হবে না, তবে যতটুকু সম্ভব প্রায় 2 থেকে 250 পদবী বা লাকাবের জিকির হয়েছে। এর মধ্যে 40টির বেশি কোরআনে জিকির হয়েছে, আর বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে। আল্লাহর কোনো ওয়ালি, কোনো নবী বা ইমামের সম্পর্কে এত গুণবলী বা এত পদবী বা লাকাব জিকির হয়নি যতটি হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে জিকির হয়েছে। সুতরাং আসুন আমি সর্বপ্রথম ওই সমস্ত আয়াতের দিকে ইশারা করি যে আয়াতের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের নাম এসেছে বা হযরত আলী আলাইহিস সালামের জিকির হয়েছে। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সাহাবাদের থেকে বর্ণিত যে আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে সরাসরি কোরআনে আলী আলাইহিস সালামের নাম এসেছে। কোথায়? এই আয়াত শুনুন। অনেকেই বলে যে আলী এত মহান ছিলেন, আলী আলাইহিস সালাম এত আজিম শখসিয়তের মালিক ছিলেন, তাহলে ওনার জিকির কোরআনে কেন হয়নি বা ওনার নাম কোরআনে কেন আসেনি? ওনার নাম কোরআনে এসেছে, ওনার জিকির কোরআনে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ওনার শত্রুরা সেটা সবসময় লুকানোর চেষ্টা করেছে। সুতরাং আজ আমি সত্তর দিয়ে তাদের বই থেকে হাদিস বা আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি যেটা তারা লুকিয়ে রেখেছে। সূরা মারিয়াম আয়াত নম্বর 50, ওয়া ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া। শেষ শব্দ বা যে ওয়ার্ডস এসেছে সেটা হচ্ছে আলী। এই আলীকে আর কার জিকির হয়েছে এই আয়াতে? তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত হাদিস, যেটা মোহাম্মদ বিন আবি সালাজ, ইউসুফ বিন মুসা আল আত্তার, ওয়ান কিআব বিন জাররাহ আল জানা, আন আমাশ, আন আবি সালেহ, আন ইবনে আব্বাস, প্রিয় নবীর চাচা এবং ওনার চাচাতো ভাই ইবনে আব্বাস বিখ্যাত রাবি, আপনারা জানেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল লি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ইন্নী আনাল আলিউল আলা। নবী বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ বলছেন আমি আলিউল আলা, আমি সবচেয়ে উচ্চ এবং শ্রেষ্ঠ। আনাল আলিউল আলা ইশতাকাকতু ইসমু আলী ইন মিন ইসমি, আমি আলীর নামকে বাহির করেছি, প্রকাশ করেছি, জাহির করেছি আমার নাম থেকে, মানে আমার থেকে আমি আলীর নাম রেখেছি। ইশতাকাকতু ইসমু আলী ইন মিন ইসমি ফাসাম্মাইতু, তারপরে আলীর নাম রেখেছি কি? আলিয়ান, যেটা এই আয়াতের শেষে উল্লেখ হয়েছে, শেষ শব্দ। সুম্মা আনদালা আলাইয়া বে আকাব যালিক,
জিবরাইল আমিন যখন এই খবর দিলেন তারপরে এই আয়াত শুনিয়েছিলেন, জিবরাইল আমিন ওয়া ওয়াহাবনা লাহুম মিন রাহমাতিনা, আমি আমার রহমত তাদের উপরে অবতীর্ণ করেছি, ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন, আর তাদেরকে সত্যবাদী করেছি, সত্য জবান দান করেছি। কে সে? আলিয়ান, সে হচ্ছে আলী। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস as-সিদ্দিকুল আযম হুয়াল আলী ও সিদ্দিক আল আকবর হুয়াল আলী, সবচেয়ে বড় এবং আজিম সিদ্দিক যাকে বলা হয়েছে, নবীর পরে যাকে সবচেয়ে বেশি সত্যবাদী বলা হয়েছে, তিনি ছিলেন আলী। আর এটা নবী নিজের তরফ থেকে বলেননি, এর আগে আল্লাহ আলী আলাইহিস সালামকে লেসানা সিদকিন আলিয়া বলে কোরআনে ঘোষণা করেছেন। সুতরাং যদি আপনারা দেখতে চান, আল আলকাবর রসুল পৃষ্ঠা নম্বর 20 এবং শাওয়াহিদুত তানজিল লিল হাসকানি, আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত তাফসিরের বই শাওয়াহিদুত তানজিল লিল হাসকানি, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 463 এবং হাদিস নম্বর 488-তে আপনারা এই নাম এবং এর এই যে ব্যাখ্যা করলাম যে কোরআনে পরিষ্কার জিকির হয়েছে জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এই আলী হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। ওইরূপ আস-সাকিব ফিল মানাকিব 130 পৃষ্ঠা হাদিস নম্বর 127, আল বাবুসানি 2 নম্বর অধ্যায়, ফি যিকরি নূহিন ওয়া হুদিন ওয়া সালেহ, এখানে আরও তাফসিরে কুম্মিতে লেখা হয়েছে ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া ইয়ানি আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। এই যে লিসানা সিদকিন আলিয়া বলা হচ্ছে, এই আলী হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। এবং তাফসিরে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামে ওইভাবে জিকির হয়েছে। তাফসিরে কুম্মি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 51 জিকির হয়েছে। আর এছাড়া কনজ জামিউল ফাওয়ায়েদ তাওয়িলুল আয়াত আজ-জাহিরা, আমার আহলে সুন্নাত ভাইদের তাফসির, ওখানেও সেম বলা হয়েছে যে লিসানা সিদকিন আলিয়া মানে হযরত আলী আলাইহিস সালামকে আল্লাহ সত্যবাদী বা সত্য জবানের মালিক বলেছেন। এইভাবে প্রকাশ্য রূপে হযরত আলী আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে। যেখানে উম্মাতে মুসলিমা নবীর পরে যাদেরকে হযরত আলী আলাইহিস সালামের জায়গায়, মানে নবীর পরে নবীর জায়গায় নিজেই নবী নিজের জীবনে হযরত আলী আলাইহিস সালামকে নিযুক্ত করেছিলেন। গাজী রকমের ঘটনা বিখ্যাত। 6 লক্ষ হাজীদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন যে আমি আজ পর্যন্ত যাদের অভিভাবক বা মাওলা ছিলাম, আজ থেকে আমার উম্মতের অভিভাবক এবং মাওলা হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। আর তার উপরে সমস্ত হাজি বা হাজিয়াতদের থেকে বায়াত নিয়েছিলেন। নবী নিজের জীবনেই বলেছিলেন যে আমি যখন থাকবো না, তো আমার পরে আমার প্রতিনিধি রূপে এই আলী তোমাদের মাঝখানে থাকবে, তোমাদের সামনে থাকবে। সুতরাং আজ পর্যন্ত তোমরা যেমন আমাকে ফলো করছো, আমার কথা মতো চলছো, আমার পরে আলীকে ফলো করবে, আলীর কথা মতো চলবে। এবং বিখ্যাত হাদিস যেটা জানাবে, আম্মার ইবনে ইয়াসিরকে সম্বোধিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আম্মার, আম্মার ইয়াসির, যদি আমার পরে পুরো বিশ্বকে এক পথে দেখো আর আলীকে আরেক পথে দেখো, তো ওই পথে যেও যে পথে আলী চলবে, আলীর পেছনে যেও, ওই পথে যেও না যে পথে দুনিয়া চলছে। আলী কখনো তোমাকে পথভ্রষ্ট করবে না। আর এই হাদিস সমস্ত হাদিসের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। তাহলে এবারে ভেবে দেখুন, ওইরূপ আল্লামা মজলিসি বিহারুল আনওয়ারের মধ্যেও লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এই আলী হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে ঘোষণা করেছেন। এবং তাফসিরে নিশাপুরীর মধ্যেও, আর নিশাপুরি ফি কিতাব গরায়েবুল কোরআন, ওখানে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 123-এর মধ্যেও ওইভাবে উল্লেখ করেছেন যে নবী নিজের পরে নিজের প্রতিনিধি হযরত আলী আলাইহিস সালামের জিকির কোরআনে কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, সব কিছু বলেছিলেন। মানে ইয়াকুন দায়ান ইলা মিল্লাতি কিলা সাআলা রাব্বাহু আন ইয়াজআল মিন যুররিয়াতি ফি আখির জামান দায়ান ইলা মিল্লাতি ওয়া হুয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, কিয়ামত পর্যন্ত যখন আমার দিন, আমার শরীয়ত বাকি থাকবে, আমাকে যখন শেষ নবী করা হয়েছে, তো আমার শরীয়তের রক্ষার জন্যে, আমার দিনকে পরিচালিত রাখার জন্যে কাউকে সেই দায়িত্ব দিন। তো তখন আল্লাহর তরফ থেকে হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার পরে ওনার 11 জন মাসুম সন্তানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল
ইমামতের দায়িত্ব বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতের দায়িত্ব। আর এর জিকির কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত আয়াতের ব্যাখ্যায় বা তর্জমায় বা তাফসিরে বলেছিলেন যে আল খুলাফা ও বাদি ইসনাই আশার, আমার পরে আমার 12 জন খলিফা হবেন যারা কিয়ামত পর্যন্ত আমার দ্বীনের পরিচালনা করবেন, আমার শরীয়ত এবং শরীয়তের সংবিধানকে রক্ষা করবেন এবং আমার উম্মতের হেদায়েত করতে থাকবেন। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মেহদি। এই ইমামদের মধ্যে সর্বপ্রথম ইমাম হবেন হযরত আলী আলাইহিস সালাম আর শেষ ইমাম হবেন ইমামে মেহদি আলাইহিস সালাম। আল আইম্মাতু বাদি ইসনাই আশার কুল্লুহুম মিন কুরাইশ, আমার পরে আমার উম্মতের 12 জন নেতা হবেন, ইমাম হবেন, রাহবার হবেন, যাদের নেতৃত্বে উম্মত চলবে বা যাদের হেদায়েতে উম্মত হেদায়েত পাবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মেহদি আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা বাদা মা মুলিআত যুলমান ওয়া জাওরা। এই ইমামদের মধ্যে প্রথম ইমাম হবেন হযরত আলী এবং শেষ ইমাম হবেন ইমামে মেহদি আলাইহিস সালাম। ওনার গায়বাতের যুগে এই দুনিয়া পাপে বা অন্যায়ে পরিপূর্ণ হয়ে যাবে। উনি এসে এই দুনিয়াকে অন্যায় মুক্ত বা জুলুম মুক্ত করবেন, আদল ইনসাফে এই দুনিয়াকে ভরে দেবেন। তো এইভাবে বিভিন্ন আয়াতের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের জিকির হয়েছে। তাছাড়া প্রকাশ্য রূপে আরও কিছু আয়াতের সূত্র দিয়ে বলছি, আপনারা এই সমস্ত সূত্র দেখতে পারেন। সূরা আহজাব আয়াত নম্বর 33, মনে রাখবেন সূরা আহজাব আয়াত নম্বর 33, সূরা নম্বর 33 প্লাস আয়াত নম্বর 33। আয়াতে তাতহীর, যাদের পবিত্রতার ঘোষণা করা হয়েছে কোরআনে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আয় আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিস আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আয় আহলে বাইত নবী, আল্লাহ আপনাদের থেকে সমস্ত প্রকারের জঘন্যতাকে দূরে রাখার নির্ণয় করেছে আর আপনাদেরকে ওইভাবে পাক ও পবিত্র রাখবেন যার আপনারা অধিকার রাখেন। এই আয়াতে তাতহীর কাদের সম্পর্কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আনা ওয়া আলী ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া আউলাদুল হুসাইন আত-তিসআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই আয়াতে তাতহীর আমার আহলে বাইতের সম্পর্কে। তো আমি এবং আমার আহলে বাইত হচ্ছে আলী, ফাতেমা, হাসান ও হুসাইন এবং হুসাইনের পরে হুসাইনের 9 জন সন্তান যাদেরকে আল্লাহ ইমাম করেছেন। এরা এই আয়াতের মিসদাক বা আয়াতের অন্তর্ভুক্ত আহলে বাইতে নবী যাদেরকে বলা হয়েছে। তো এই আয়াতে তাতহীরে যার নাম সর্বপ্রথম আহলে বাইতের রূপে ঘোষণা করা হয়েছে উনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। ওইরূপ শবে হিজরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, ওই রাত্রে ওনার বিছানায় যিনি ঘুমিয়েছিলেন, মনে রাখবেন সমস্ত তাফসির বা সমস্ত মুতারজিমিন অনুবাদক যারা কোরআনে তর্জমা করেছে, সূরা বাকারা আয়াত নম্বর 207, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছুরা আছে যারা আল্লাহর মর্জি পাওয়ার জন্য, আল্লাহর খুশি পাওয়ার জন্য বা আল্লাহর মর্জি পাওয়ার জন্য নিজের নাফসকে বিক্রি করে দিয়েছে। ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ এমন বান্দাদের উপরে মেহেরবান ও দয়াময়, আল্লাহ এদের রক্ষা করছেন, এদের হেফাজত করেছেন। এই আয়াত সমস্ত মুফাসসিরিন লিখেছেন বিনা কোনো দ্বিমতে হযরত আলীর সম্পর্কে। চিন্তা করুন যে নবীর বিছানায় ঘুমিয়ে আল্লাহর মর্জিকে ক্রয় করে নিয়েছেন, মানে শবে হিজরতের পরে হযরত আলীর মর্জি মানে আল্লাহর মর্জি। তাই সূরা তওবা বা আরও বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় নবী বলেছিলেন যে আমার উম্মত বা তার বান্দাদের মধ্যে প্রকাশ্যরূপে যার থেকে আল্লাহ রাজি হয়েছেন বা যার রেজায়েতের আল্লাহ ঘোষণা করেছেন তিনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। বায়াতুর রিজওয়ান যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, হযরত আলী আলাইহিস সালামের বায়াত যারা করেছিল ফতে মক্কার সময়, এটা কিন্তু গাদি রকমের কথা না, ফতে মক্কার সময় তাহতা শাজারা নবী
বায়াত নিয়েছিলেন হযরত আলী আলাইহিস সালামের, যে কেউ যেন ময়দান ছেড়ে পালিও না, আলীর সঙ্গে থেকো, সাথে থেকো, তোমরা বিজয় লাভ করবে। আর মক্কা বিজয় লাভ করেছিল হযরত আলী আলাইহিস সালামের মাধ্যমে। ইতিহাস সাক্ষী, বিস্তারিত ঘটনা আপনাদেরকে শুনিয়েছে, ফাতে মক্কার ঘটনা রমজান মাসের 20 তারিখে। সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দরা, মনে রাখবেন এই আয়াতুল মাবিত আল্লাহর মর্জি, যে বান্দা ক্রয় করেছিলেন, যাকে আল্লাহ নিজের মর্জি দিয়েছিলেন, উনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। এইভাবে এই আয়াতের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের জিকির হয়েছে। ওইরূপ আয়ায় মুবাহেলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদীদের বিরুদ্ধে যখন নিজের পবিত্র আহলে বাইতকে নিয়ে গিয়েছিলেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 61 তুলে দেখুন। ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এই আমার নবী, এই খ্রিস্টানেরা যদি আপনার কথা না মানে, তো ইলম আসার পরে আপনি তাদেরকে বলে দিন, তোমরা তোমাদের সন্তানাদিদেরকে নিয়ে আসো, তোমরা তোমাদের সন্তানাদিদেরকে নিয়ে আসো, আমি আমার সন্তানাদিদেরকে নিয়ে আসছি। তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। তোমরা তোমাদের নফসকে, বা এখানে নফস মানে যাকে তোমরা নিজের মতো মনে করো, আপন মনে করো, তোমরা তোমাদের নিজেদের মতোকে বা আপনদেরকে নিয়ে আসো। এই কথা হচ্ছিল কিন্তু খ্রিস্টানদের সেই সময়ের সবচেয়ে বড় ধর্মগুরুদের সঙ্গে, ফাদার্সদের সঙ্গে, যে আমরা এক ময়দানে একত্রিত হব, তোমরা নিজের সততার প্রমাণ করো, আমি আমার সততার প্রমাণ করছি, যেটা আল্লাহর তরফ থেকে নবীকে বলা হয়েছিল যে আপনি খ্রিস্টানদেরকে তাদেরকে বলে দিন, তোমরা নিজেদের সন্তানদেরকে নিয়ে আসো, আমি আমার সন্তানদেরকে নিয়ে আসছি। তোমরা নিজেদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। তোমরা নিজের মতো কিনে এসো, বা নিজের নফসকে বা আপন কিনে আসো, আমি বা আমরা আমাদের আপনকে বা নফসকে নিয়ে আসছি। সমস্ত তাফসীরের মধ্যে লেখা হয়েছে নবীর নফসের রসুল, মানে নবীর মতো যিনি ছিলেন, নবী ছিলেন না, নবীর মতো যিনি ছিলেন সেই সময় তাকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর সমস্ত তাফসীর বলছে নবী নিজের নফসের জায়গায় হযরত আলীকে নিয়ে গিয়েছিলেন। নফসের রসুল ওই জন্যে হযরত আলী আলাইহিস সালামকে বলা হয়। এই সম্মানিত স্থান দুনিয়ায়, বিশ্বজগতে আর কাউকে দেওয়া হয়নি, কেউ পায়নি। নবী সন্তানদের জায়গায় হাসান ও হোসাইনকে নিয়ে গিয়েছিলেন, নারীদের জায়গায় শুধু মা ফাতেমা জাহরাকে নিয়ে গিয়েছিলেন, আর আপনদের জায়গায়, নিজের নফসের জায়গায়, নিজের মতোর জায়গায় শুধু হযরত আলী আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করে চলো আর সত্যবাদীদের সঙ্গে হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন, মুসলমান তুলে দেখো সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি শরীফ, ইয়ানাবিউল মুআদ্দা বা অন্য সমস্ত হাদিসের বই, নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন, আল্লাহ যে সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন, সেই সত্যবাদী হচ্ছি আমি এবং আমার আহলে বাইত। আমি এবং আমার আহলে বাইতের সঙ্গে যদি তোমরা থাকো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ইহকাল ও পরকাল উভয়কালে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তো সূরা আলে ইমরান আয়াত নম্বর 61 হযরত আলী আলাইহিস সালামের জিকির হয়েছে। আয়াত ইকমালউদ্দিন গাদির খুমের ময়দানে, মনে রাখবেন সূরা মায়দা আয়াত নম্বর 67, সূরা মায়দা আয়াত নম্বর 67, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হয়তো এই আয়াতের শেষ অংশটা অনেক সময় পড়া হয় না। আমি আজ আপনাদেরকে বাস্তব বা হকিকত থেকে অবগত করার জন্য শেষ পর্যন্ত তর্জমা করে বলছি। এ আমার রসুল, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বকে বহন করার জন্য যে শব্দ ব্যবহার হয় সেটা হচ্ছে রসুল। নবী সাহেবে রেসালাত ছিলেন, রেসালাত পৌঁছানোর দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। তাই এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুর রাসূল। এর আগে তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির অনেক পদবীর সঙ্গে নবীকে স্মরণ করা হয়েছে। এই
আয়াতে সরাসরি নবীকে নবীর স্ট্যাটাস বা যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন সেই শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহা রাসূল, আয় আমার রসুল, যাকে রিসালাত দেওয়া হয়েছে বা রিসালাত পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের তরফ থেকে যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে আপনি সেটা পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতু, যদি এটা না পৌঁছান তো আপনি তার রিসালাত পৌঁছাননি, তার রিসালাতের কোনো কাজ করেননি, আপনি আপনার রিসালাতের দায়িত্বকে পূরণ করেননি। এমন কি ছিল যেটা নবী এখনো পৌঁছাননি? হালাল হারাম, কি জায়েজ কি না জায়েজ, সব কিছু নবী উল্লেখ করেছিলেন। 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে আল্লাহর দিন এবং শরীয়তের সংবিধান শেখাচ্ছিলেন। তাহলে এমন কি জিনিস ছিল যেটা রয়ে গিয়েছিল? কিছু মোল্লা মৌলভীরা যারা জ্ঞান রাখে না, মারেফাত রাখে না, জ্ঞানহীন বা বিবেকহীন, তারা বলে এই ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মানে হালাল ও হারাম বলে দিন। তো নবী নিজের জীবনের শেষ অংশে এসে হালাল ও হারাম বলছিলেন। 23 বছর ধরে উম্মতকে হালাল কি হারাম কি বলেননি, হক কি বাতিল কি বলেননি। এখন এসে বলছেন জীবনের শেষ পর্যায়ে এসে, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আজকের এই কথা আপনি না পৌঁছে দেন তো আপনি রিসালাতের কোনো কাজ করেননি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আঘাত থেকে, শার থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। কি ছিল এমন জিনিস যেটা নবী পৌঁছাতে ভয় পাচ্ছিলেন, যে এটা যদি বলি তো যারা আমার সঙ্গে আছে এরা হয়তো পালাবে, রাগ করবে, কি আমার উপরে আক্রমণ করবে। আর এটাই ছিল বাস্তব। তাই এখানে আল্লাহ দায়িত্ব নিয়েছেন নিরাপত্তার, যে আপনি ঘোষণা করে দিন আপনি কারোর আঘাতের ভয় করবেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আক্রমণ থেকে, আঘাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা অস্বীকারী, কুফরকে লুকিয়ে রেখেছে, ওই কুফর যাদের মধ্যে লুকিয়ে আছে আল্লাহ এদের হেদায়েত করবে না। এই আয়াত আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের ভিলায়েতের ঘোষণা করেছিলেন। তাই এই আয়াতকে আয়ায়ে বাল্লিগ বলা হয়। মনে রাখবেন, যেখানে হযরত আলী আলাইহিস সালামের ভিলায়েতের ঘোষণা হয়েছিল, ওই ভিলায়েতের ঘোষণার পরে সঙ্গে সঙ্গে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের ভিলায়েতের ঘোষণা করেছিলেন, তারপরে সঙ্গে সঙ্গে আয়াত এসেছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মনে রাখবেন, আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে কমপ্লিট করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নেয়ামতকে আমি সমাপ্ত করলাম। কি এমন নেয়ামত ছিল যেটা এখনও নবী নিজের উম্মতকে বলেননি বা আল্লাহ তার বান্দাদেরকে দেননি? সেটা ছিল ওয়ালায়াতুন নেয়ামত, যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন বা নবীর শরীয়ত বাকি থাকবে। মনে রাখবেন, সব সময় বড় নেয়ামত বা সবচেয়ে সম্মানিত নেয়ামত শেষে দেওয়া হয়। এটা সাধারণ আপনারাও বাস্তব জীবনে দেখেছেন। যখন আমরা কারোর বাড়িতে মেহমান হই, দস্তরখানে বিভিন্ন প্রকারের আল্লাহর নেয়ামত রাখা হয় আমাদের জন্যে, কিন্তু সবচেয়ে শেষে সেই নেয়ামতকে রাখা হয় যেটাকে মেজবান সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, সেটাকে শেষে নিয়ে আসে, সেটাকে কিন্তু আগে নিয়ে আসে না। তো ওইরূপ আল্লাহ নিজের বান্দাদেরকে অনেক নেয়ামত দিয়েছিলেন। সেই নেয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নেয়ামত ছিল সেটা ছিল ওয়ালায়াতের নেয়ামত। তাই আল্লাহ সবচেয়ে শেষে এই নেয়ামত দিয়েছিলেন, আর এরপরেই আল্লাহর দিন সমাপ্ত হয়েছিল। তাই আল্লাহ ঘোষণা করেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য এই দিন ইসলামকে পছন্দ করলাম। যে দিনে ইসলামের সমাপ্তির উপরে মোহর লাগানো হয়েছিল হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের, যে দিনের মধ্যে আলীর ওয়ালায়াত নেই, যে কলেমার মধ্যে আলিয়ন ওলিউল্লাহ মানে আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের সাক্ষী নেই, সেই কলেমাত ইনকমপ্লিট। যে নামাজের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের বা আহলে বাইতের উপরে দরুদ না পাঠ করা হবে, সেই নামাজ কবুল হবে না। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আমার আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া। মনে রাখবেন, যদি নিজের দিনকে, নিজের নামাজকে, রোজাকে, হজকে কবুল করাতে চান তো আহলে বাইতের ওয়ালায়াতের ছায়ায় কাজ করুন, আহলে বাইতের ওয়ালায়াতের আন্ডারে থেকে, অধীনে থেকে কাজ করুন। তো এই যে আয় ইকমালউদ্দিন, এটাও কিন্তু মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে। এই সমস্ত আয়াতগুলো ভালো করে মনে রাখবেন। ওইরূপ
আয়াতুল বিলায়া যাকে বলা হয়, যেমন আল্লাহ আমাদের অভিভাবক, নবী আমাদের অভিভাবক, ওইরূপ কোরআন বলছে ওই ব্যক্তি তোমাদের অভিভাবক বা তোমাদের মাওলা যে নামাজে রুকুর অবস্থায় জাকাত প্রদান করেছিল। সমস্ত তাফসিরকে তুলে দেখুন, যে ব্যক্তি নামাজে রুকুর অবস্থায় জাকাত দিয়েছিলেন উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। তাই সূরা মায়দা আয়াত নম্বর 55 হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে বা এর মধ্যে ওনার জিকির হয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওলি, তোমাদের মদদগার, তোমাদের মাওলা হযরত আল্লাহ ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, ওই ব্যক্তি যারা ঈমান এনেছে এবং নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে, ওয়াহুম রাকিউন মানে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। এটা হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার সুলব থেকে যে ইমামরা এই দুনিয়ায় এসেছেন এনাদের সম্পর্কে এই আয়াত উল্লেখ হয়েছে। সুতরাং এই আয়াতে ইকমাল সূরা মায়দা আয়াত নম্বর 55 এটাও হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। এছাড়া আয়ায়ে মুআদ্দাত মনে রাখবেন, সূরা শুরা আয়াত নম্বর 23, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, আল্লাহ নিজের বান্দাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, খুশখবরি দিয়েছেন। যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু, সেই জিনিসকে স্মরণে রেখো যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে বাশারাত দিয়েছিলেন, শুভ সংবাদ দিয়েছিলেন। আল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, যারা ঈমান এনেছে নেক কাজ করেছে এদের ঈমান এবং এদের নেকি কবুল হবে কিসের মাধ্যমে? কুরবাত, নবীর আহলে বাইতের মহব্বতের মাধ্যমে। আয়াত পরিষ্কার বলছে ঈমান এবং আমালে সালেহ যদি তোমরা কবুল করাতে চাও তো আজরের সালাত রূপে মনে রাখবেন তোমাদেরকে ঈমান দিয়েছে নবী, বা নবীর মাধ্যমে তোমরা ঈমান পেয়েছো, আল্লাহকে চিনেছো, নবীকে চিনেছো, নবীর শরীয়তকে জেনেছো, নবীর ওপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনকে জেনেছো, কাবা কেবলা সব কিছু নবীর মাধ্যমে তোমরা জেনেছো। আর যে নেকি করছো, যার তালিম নবী তোমাদেরকে দিয়েছিলেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছো এই সব কিছু তোমাদেরকে নবী দিয়েছিলেন। আর এর পরিবর্তে এই যে নবী ঈমান তালিম দিয়েছিলেন বা আমালের তালিম দিয়েছিলেন, এই সমস্ত ঈমান ও আমালের পরিবর্তে নবী তোমাদের কাছে কি চেয়েছিলেন? কুল্লা আসালুকুম আলাইহি আজরান, এই যে তোমাদেরকে দিনের শরীয়তের তালিম দিয়েছি, তাবলীগ করেছি বা তোমাদেরকে মুমিন বানিয়েছি, ঈমানের দিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তোমাদেরকে সমস্ত নেকির তালিম দিয়েছি, আমাল শিখিয়েছি, এর পরিবর্তে আমি তোমাদের কাছে কিছু চাই না। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, শুধু আমার কুরবা মানে আমার ইত্রাত, যার জিকির নবী নিজের জীবনের শেষ ওসিয়তও করে গেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলি বাইতি, আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইত্রাত। এই কোরবা মানে নবীর ইত্রাত। মনে রাখবেন আহলে বাইতের মধ্যে কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা করার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে প্রবেশ করানোর চেষ্টা করেছে, সাধারণ ভাষাকে দেখে বা সমাজকে দেখে, যেখানে নবী নিজের আহলে বাইতের পরিচয় নিজে করিয়েছিলেন। হাদিস কিসা একবার পড়ে দেখুন, নবী কাদের সম্পর্কে বলেছিলেন? আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি, হে আমার প্রতিপালক এই হচ্ছে আমার আহলে বাইত। কাদেরকে নিয়ে নবী বলেছিলেন এই কথা? আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি। মনে রাখবেন খ্রিস্টানদের বিরুদ্ধে, মিথ্যাবাদীদের বিরুদ্ধে মোবাইলায় যাওয়ার আগে নবী নিজের আহলে বাইতকে এক চাদরের নিচে জমা করেছিলেন আর আল্লাহর কাছে সম্মানের রক্ষার স্বার্থে দোয়া করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের মায়ায়, মহব্বতে, ভালোবাসায় এই বিশ্বজগৎ এবং এই বিশ্বজগতের সমস্ত নেয়ামতকে সৃষ্টি করেছেন, যার জিকির হাদিসে কুদসির মধ্যে বা হাদিসে কেসার মধ্যে হয়েছে। মনে রাখবেন যখন এই পঞ্চতনের পাক চাদরের নিচে জমা হয়েছিলেন তখন নবী বলেছিলেন আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি, হে আমার প্রতিপালক এই হচ্ছে আমার আহলে বাইত, ওয়া খাসাতি ওয়া হাম্মাতি, এরাই আমার বিশেষজ্ঞ, আমার রক্ষক, লাহমুম লাহমি ওয়া দামুম দামি, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত। ইউলিমুনি মা ইউলিমুহুম ইয়াহজুনুনি মা ইয়াহজুনুনি মা ইয়াহজুনুহুম, যারা এদেরকে কষ্ট দেবে আমাকে কষ্ট দিয়েছে, যারা এদেরকে দুঃখ দিয়েছে আমাকে দুঃখ দিয়েছে। আনা হারবুল লিমান হারাবাহুম, যারা আমার আহলে বাইতের সঙ্গে যুদ্ধ করেছে আমি তার সঙ্গে যুদ্ধ করব।
ওয়াসিলমুল্লেমান সালামও, যারা আমার আহলে বাইতের সঙ্গে সন্ধি করেছে আমি তাদের সঙ্গে সন্ধি করব। ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, এরা আমার থেকে আর আমি এদের থেকে। মহান আহাব্বাহুম ফাকাত আহাব্বানি, যারা এই আহলে বাইতকে ভালোবেসেছে তারা আমাকে ভালোবেসেছে। এইভাবে নবী বিস্তারিত ঘোষণা করেছিলেন। হাদিসে কিসা একবার পড়ে দেখুন। তো এই আয়াতের মধ্যে কোরবা মানে নবীর বিশেষ আপনরা, যাদের ভালোবাসার হুকুম সূরা শোরা আয়াত নম্বর 23-এর মধ্যে দেওয়া হয়েছে। হযরত আলী, ফাতেমা, হাসান ও হুসাইন আলাইহিস সালাম ওখানে ছিলেন। তো এই আয়াতের মধ্যেও সর্বপ্রথম যার জিকির হয়েছে তিনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। এছাড়া আমার প্রিয় শরীফ ভাই, সূরা নাসর পবিত্র কোরআনের শেষ সূরা অবতীর্ণ হিসাবে, মনে রাখবেন ফাতে মক্কার পরে অবতীর্ণ হিসাবে কোরআনের যে শেষ সূরা নাজিল হয়েছিল সেটা ছিল সূরা নাসর, যেখানে বিজয় বা জিতের ঘোষণা করা হয়েছিল। ইযা জাআ নাসরুল্লাহ, এই সূরাকে হযরত আলী আলাইহিস সালামের নামে ঘোষিত করা হয়েছে। আর কি ইত্তেফাক দেখুন, পবিত্র কোরআনে এই সূরা নম্বর 110 আর হযরত আলীর নামের সংখ্যাও কিন্তু 110। কিভাবে রুমুজুল কোরআন বা আল্লাহর রাজ এখানে মিলে গেছে একবার দেখুন। পবিত্র কোরআনে সূরা নাসর দেখুন 110 নম্বর সূরা, আর হযরত আলী আলাইহিস সালামের নামের সংখ্যা হচ্ছে 110। সুতরাং সূরা নাসর এই পুরো সূরা আলীর মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে। সূরা আদিয়াত যে সূরার মধ্যে আল্লাহ শপথ করেছেন, কসম খেয়ে বলেছেন, এই সূরা আদিয়াত হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। সূরা ইনসান, সূরা হাল আতা যাকে বলা হয়, এই সূরার অধিকতম আয়াত আহলে বাইতে নবুয়তের সম্পর্কে, জনাবে ফাতেমা জাহরা, হযরত আলী, হাসান ও হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে বা আহলে বাইত আলাইহিস সালামের সম্পর্কে। সুতরাং এই সূরার মধ্যে মানবতার শিক্ষা দেওয়া হয়েছে, ইনসানিয়তের শিক্ষা দেওয়া হয়েছে, মানুষকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, কি দিয়েছেন, কি চেয়েছেন তার জিকির হয়েছে। আর এই সূরার মধ্যে যে মানবতার শিক্ষা দেওয়া হয়েছে, অন্যদের কিভাবে খেয়াল রাখতে হবে, কিভাবে পরিবেশে জীবনযাপন করতে হবে, সব কিছুর জিকির এই সূরার মধ্যে হয়েছে। তাই এই সূরাকে সূরা ইনসান বলা হয়েছে, হাল আতা বলা হয়েছে, বা এই সূরাকে সূরা দাহর মানে পুরো যুগের বা জামানার শিক্ষা যার মধ্যে দেওয়া হয়েছে। এটা আহলে বাইতকে উদাহরণ করে দেওয়া হয়েছে যে তোমরা যদি আহলে বাইতকে ফলো করো তো তোমাদের জীবন মানবতার জীবন হবে, সুন্দর জীবন হবে, যেমন জীবন আল্লাহ নিজের বান্দাদের জন্য চেয়েছেন বা চান। মনে রাখবেন এই ব্যক্তি যাদেরকে আইডিয়াল করা হয়েছে, সর্বপ্রথম যিনি উনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। সূরা ইনসান হযরত আলী এবং ফাতেমা জাহরা সালামুল্লাহ, হাসান হুসাইন বা নবীর আহলে বাইতের সম্পর্কে। সূরা মুমিনুন হযরত আলী আলাইহিস সালাম এই দুনিয়ায় এসে জন্মের পরে পবিত্র কাবা ঘরে ওনার জন্ম হয়েছিল, বিশ্বের সবচেয়ে পাক এবং পবিত্র স্থান। 3 দিন কোনো পানাহার করেননি, চোখ পর্যন্ত খোলেননি, কেননা সেই সময় কাবা ঘরের মধ্যে বুত রাখা ছিল। আলী যদি চোখ খুলতেন তো প্রথম নজর হয়তো সেই সমস্ত জিনিসের ওপরে পড়তো যেগুলো অবৈধ ছিল, যার উপাসনা বা ইবাদতকে অবৈধ করা হয়েছিল। তাই মাওলা আলী আলাইহিস সালাম তৃতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ভাইকে নিতে এসেছিলেন, নবী নিজের চাচি আম্মাজান বলে যাকে ডাকতেন, জানেন ফাতেমা বিনত আসাদ, ওনার হাত থেকে যখন নবী মাওলা আলী আলাইহিস সালামকে নিজের কোলে নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী আলাইহিস সালাম চোখ খুলেছিলেন। আর দুনিয়ায় এসে সর্বপ্রথম হযরত আলী আলাইহিস সালাম যার রুখে আনোয়ার চেহারায় মোবারকের জিয়ারত করেছিলেন, উনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জনাবে ফাতেমা বিনতে আসাদ বললেন, আয় বেটা মোহাম্মদ, আজ 3 দিন হয়ে গেল আমি চেষ্টা করছিলাম আলী দুগ্ধ পান করুক, কিন্তু আলী দুধ পান করেনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা যান, চাচি আম্মা, আপনি চিন্তা করবেন না, আলীর প্রথম খাদ্য হবে আমার লোয়াবে দেহেন। এই বলে নিজের জিহ্বাকে হযরত আলী আলাইহিস সালামের মুখে দিয়েছিলেন। আর আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাকে চুষে পরিপূর্ণরূপে সায়রাব হয়েছিলেন। তাই সবসময় মাওলা আলী আলাইহিস সালাম বলতেন যে আল্লাহ
আমাকে সমস্ত ইলম দিয়েছেন নবীর মাধ্যমে। ওই যে প্রথম দুনিয়ায় এসে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাকে চুষেছিলাম, আল্লাহ তার মাধ্যমে আমাকে ইলমে লাদুন্নি দান করেছিলেন। আগে আজকের এপিসোডে আর সময় নেই বলে আজকে আমি আলী আলাইহিস সালামের সেই পদবীগুলো আপনাদেরকে শোনাতে পারবো না, যেগুলো নবীর ভাষায় নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি জীবন দান করেন অতি শীঘ্র, খুব দ্রুত, মানে রমজানের আগেই আমি অন্য আর একটা এপিসোড করব, যে এপিসোডের মধ্যে হযরত আলী আলাইহিস সালামের পদবী, ওনার লাকাব, যে নবীর ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আলী আলাইহিস সালামের পরিচয় করিয়েছিলেন, কি শব্দ ওনার জন্য ব্যবহার করেছিলেন, বা কোরআনের আয়াতে কি কি পদবী দেওয়া হয়েছে ওনাকে, ইনশাল্লাহ আরও একটা বিশেষ এপিসোড করব। তো মনে রাখবেন, এই যে আয়াতগুলো বা সূরা এবং সূরার বিশেষ কিছু আয়াত, এগুলো সামান্য কয়েকটা আয়াত জিজ্ঞেস করলাম, এপিসোডের সময় পুরো হয়ে গেছে। আমার প্রিয় শরীফ ভাই, আমার মন খুব চাচ্ছে এখনও সেই সমস্ত বাক্যগুলো, শব্দগুলো বা পদবী বা লাকাবগুলো জিকির করব, যেগুলো শোনার পরে এক মমিন যে মাওলাকে ভালোবাসে তার অন্তর বা তার কলেজে ঠান্ডা হয়ে যাবে, তার চোখ উজ্জ্বল হয়ে যাবে, তার মন খুশিতে মানে এত আনন্দিত হবে যে নিজের খুশিকে সে লুকাতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দান করেন তো আগামী এপিসোডে ইনশাআল্লাহ খুব শীঘ্র হযরত আলী আলাইহিস সালামের প্রায় 250টি পদবী বা লাকাব যার জিকির কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে আপনাদেরকে পড়ে, তার হয়তো পরিপূর্ণ ব্যাখ্যা সম্ভব হবে না, তবুও যতটুকু ব্যাখ্যা করা সম্ভব হবে বা তার অর্থ আপনাদেরকে বলবো। অপেক্ষা করুন, ইনশাআল্লাহ ওই এপিসোড শুনে আপনারা শান্তি পাবেন বা খুশি হবেন। আমার প্রিয় শরীফ ভাই, আপনার অনুরোধে বা আপনার দাবিতে এই যে কোরআনের আয়াত, যে আয়াতের মধ্যে মাওলা আলীর জিকির হয়েছে আর প্রকাশ্য রূপে মাওলা আলীর নামও এসেছে এবং বিভিন্নভাবে মাওলা আলীর যেভাবে জিকির হয়েছে, আমি সূত্র সমেত বললাম, এইগুলো আপনি তাদেরকে শোনান যারা এখনও বলে যে আলী যদি এত বড় ছিলেন, এত মহান ছিলেন, তো কোরআনে আলীর জিকির কোথায় হয়েছে, তাদেরকে এই এপিসোড ফরওয়ার্ড করে দিন, শেয়ার করে দিন। আল্লাহ ও রসুলকে সাক্ষী করে বলছি, সবসময় কোরআন ও হাদিসের সঠিক তর্জমা বা তাফসির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আর অথেন্টিক রওয়ায়েত আপনাদের সামনে তুলে ধরছি, সূত্র সমেত বলছি। এরপরেও যদি কেউ সত্য জিনিসকে, হকিকতকে অ্যাকসেপ্ট না করে, তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যারা সত্যকে গ্রহণ করবে না তাদের জন্য পরিষ্কার, যেমন আল্লাহ নিজের নবীকে বলেছিলেন যে আপনি কুফার ও মুশরিকিনদের সঙ্গে তর্ক করতে যাবেন না, তারা যদি আপনার কথা না মানে তো তাদেরকে বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন ধর্ম তোমার জন্যে, আমার দিন ধর্ম আমার জন্যে। আমিও তাদেরকে এই কথা বলছি, যদি কেউ এই হকিকতকে অ্যাকসেপ্ট না করে, লা ইকরাহা ফিদ্দিন, কোনো জোর জবরদস্তি নেই দিনের মধ্যে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।